তেল সংকটে দাম বাড়বে এমন গুজবে নওগাঁর পেট্রোল পাম্পগুলোতে ভিড় করছেন বাইক চালকরা। জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে বাইকারদের দীর্ঘ লাইন ও উপচে পড়া ভিড় দেখা গেছে। বাইপাস পাম্পে এসে 500 টাকার তেল দেবো, ওই ভাই তেল দেওয়া যাবে না। তাহলে কেন 500 টাকা? আমার যদি নিট থাকে 1000 টাকা, তাহলে আমি 1000 টাকা পাইলাম না কেন? একটা ভিতরে প্রশ্ন চলে আছে যে আসলে কেন 1000 টাকা পাইলাম না। তার মানে তেল সংকট, নাহলে উনি 500 টাকা দিচ্ছে কেন? বিষয়টা এরকম তো, কারণ আমরা তো ফিউচারে দেখছি যে কি অবস্থা। সবাই বলাবলি করতেছে যে পূর্বের মতো আবারও তেলের সংকট দেখা দিতে পারে, যার কারণে গাড়িতে তেলও নাই। এই কারণে আসলে আসা যে যদি আবারও সেই ভোগান্তির মধ্যে পড়তেই হয় তাহলে তো আবারও সেই বিড়ম্বনা। এখন হুট করে আবার এরকম একটা সৃষ্টি হয়েছে, আসলে কি পরিস্থিতি আমরা আসলে ওভাবে বুঝে উঠতে পারিনি। এখন দেখলাম যে যাওয়ার পথে দেখতে এরকম লাইন, তখন আবার যাওয়ার পথে তেল তুলে যে আবার কাল থেকে আবার কি শুরু হবে এটা তো আমাদের কিছু জানা নেই। সংকটের আভাস পেয়ে আগেভাগে বাইকের ট্যাঙ্ক ফুল করছেন বাইকাররা। অনেকে বলছেন ফেসবুকে দাম বাড়ার কথা শুনে তারা পাম্প এসেছেন। বাইকাররা বলছেন এর আগেও এমন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সাধারণভাবে কন্টিনিউ যেভাবে তেল পায় ওইভাবে যদি তেল পায় তাহলে কি লাইনের প্রয়োজন হয়? লাইন দাঁড়ায় কখন লোকজন, যখন তাকে তেল এই লেখে দিতে অপটেন নেয়। যদি থাকতো এই লাইনটা ধরতো না। কিন্তু এখন এটা কি এই পাম্পালারা সংকট করতেছে না অ্যাকচুয়ালি তেল আসতেছে না, কিন্তু কিছুই জানি না। আমরা আমরা যদি স্বাভাবিকভাবে পাই আমরা কিছুই লাইন ধরবো না, তাই না? কি প্রয়োজন আমাদের? আমাদের সময় নষ্ট করে এখানে দাঁড়ানো দরকার আছে? এখন আমার দিয়ে দেন, চলে যাবো 1 মিনিটে। আগামীকাল যে বিকেলে তেল দিবে, আজকে দুপুর বা বিকাল থেকে এই আমার দেখা এখান থেকে ওই নৌজান মাঠ পার হয়ে ওইদিকে গাড়ির সিরিয়াল চলে গেছে। তো মানুষ তো এখন যদি অল্প একটু যদি সিরিয়াল দেখে তাহলে তো বুঝবেই ভাই দেশে মনে হয় আবার তেল নাই, আতঙ্ক শুরু হয়ে গেছে, চলো সবাই তেল নিয়ে রাখি, কারণ কালকে থেকে যদি আবার তেল না পাই। এ থেকে ফিলিং স্টেশনগুলোর দাবি হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কা জনমনে বিরাজ করছে। সেই আতঙ্ক থেকে পাম্পগুলোতে হুড়াহুড়ি করছেন বাইকাররা। প্রয়োজনের চেয়ে বেশি তেল নেওয়ায় কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। হঠাৎ করে গত রাত থেকে লোকজন তেল নেওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে। আমি বুঝতে পারলাম যে কি কারণ, যুদ্ধ নাকি চলতেছে, যুদ্ধ আবার পুনরায় শুরু হয়েছে, এই কারণে অন্য সময় নাকি বন্ধ। এই জন্য মানুষের মধ্যে আবার আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই কারণে আবার মানুষ তেল নেওয়া শুরু করছে। বিগত কয়েক মাস ভালোই ছিল, হঠাৎ করে গত রাত থেকে এরকম তেল নেওয়ার জন্য লোকজন ঘোরাঘুরি লাগছে। তো এখনো পর্যন্ত আমাদের যতটুকু আছে আমরা দিচ্ছি, দিতে দিতে আমাদের এই মাত্র অক্টেন শেষ হয়ে গেল। পেট্রোল আছে, পেট্রোলও কিছুক্ষণ চলবে, তারপর পেট্রোল শেষ হলে পেট্রোলও বন্ধ, তারপরে আবার আমাদের গাড়ি আসলে আবার আমাদের কাজ শুরু করবো। না, মানুষ সবাই পরিমাণে নিচ্ছে না, মানুষের যা চাহিদা তার চেয়ে বেশি নিচ্ছে। যারাই আসতেছে, যারা 200 টাকা 100 টাকা নিচ্ছিল তারা না, তারা এখন নিচ্ছে ট্যাঙ্কি ফুল। এখন এই ফুল নেওয়ার কারণে আমাদের স্টক তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। নওগাঁয় জ্বালানি তেলের কোনো সংকট নেই, অযথা মজুদ না করে স্বাভাবিকভাবে তেল কেনার অনুরোধ করা হয়েছে। গুজবে কান না দিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ জেলা প্রশাসনের। তেল পর্যাপ্ত না দেওয়ার পিছনে কারণ হচ্ছে যে মানুষজন গুজবে কান দিয়ে তেল বেশি, আপনার ধরেন প্রত্যেক দিনের বিক্রি হয় হচ্ছে ধরেন 2000 লিটার। গুজবে কান দেওয়ার কারণে যার হচ্ছে 50 লিটার প্রয়োজন সে 100 লিটার নিয়ে নেওয়ার কারণে আসলে চাহিদা বেশি বেড়ে গেছে, কিন্তু ডিমান্ড কিন্তু অত নাই। এখন যোগান কমের কারণে এটা হয়েছে। এটা হচ্ছে গুজবে কান দেওয়ার কারণে মানুষ অগ্রিম কিনে ফেলাতে আমার ওইখানে পেট্রোল পাম্পে এখন তেলটা সরবরাহ হয়েছে। এটা শুধুমাত্র ওই মানুষজন গুজবে কান দেওয়ার কারণে এরকম হয়েছে, কারণ আমার চাহিদার তুলনায় তেল সরবরাহ যথেষ্ট। এখন এটা আমরা পাইছি, নিউজটা পাইছি, এবং আমাদের নিউজ পাওয়া মাত্র আমাদের দুজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অলরেডি পেট্রোল পাম্পে সবগুলোতে করছে, পরিভ্রমণ করছে, এবং প্রত্যেকটাতে যে যেখানে যেখানে মানুষজন অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত তেল নিছে সেখানে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করতেছে। এই সমস্যার সমাধান হলে কৃত্রিম সংকটের ভয় কাটিয়ে উঠতে পারবে নওগাঁর বাইক চালকরা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।